আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। ডিপ্লোমা টেক একাডেমি বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা ধারাবাহিকভাবে বেসিক ইলেকট্রিসিটি নিয়ে আলোচনা করছিলাম, তারই ধারাবাহিকতায় আমরা আজকে পঞ্চম অধ্যায় বৈদ্যুতিক বর্তনী, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, এই অধ্যায় নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। সর্বপ্রথম আমি টপিকগুলোর নাম লিখেছি, কি কি টপিক আমরা এই অধ্যায় থেকে শিখব। সর্বপ্রথম হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিটের সংজ্ঞা, ইলেকট্রিক সার্কিটের উপাদান, ইলেকট্রিক সার্কিটের প্রকারভেদ, সিরিজ, প্যারালাল ও মিশ্র সার্কিট, সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য, প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য, সিরিজ সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স নির্ণয়, একইভাবে প্যারালাল সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স নির্ণয়, সিরিজ সার্কিটের সুবিধা অসুবিধা, প্যারালাল সার্কিটের সুবিধা অসুবিধা। আমরা আপাতত এই বিষয়গুলো দেখব। তারপর হচ্ছে আমরা এখানে কিছু সিরিজ, প্যারালাল এবং মিশ্র সার্কিটের ম্যাথ আছে, ওই ম্যাথগুলো সমাধান করব। তাহলে সর্বপ্রথম আমরা দেখি ইলেকট্রিক সার্কিটের সংজ্ঞা। দেখো, ইলেকট্রিক সার্কিট কি? বিদ্যুৎ কোনো উৎস হতে বের হয়ে যে পথ অতিক্রম করে পুনরায় সে উৎসের মধ্যে ফিরে আসে, অর্থাৎ কি বিদ্যুৎ চলাচলে এর সম্পূর্ণ পথকে সার্কিট বলে। তাহলে আমরা যদি সহজ ভাষায় বলতে চাই, তাহলে কি বিদ্যুৎ চলাচলের সম্পূর্ণ পথকে বৈদ্যুতিক সার্কিট বলে। বৈদ্যুতিক সার্কিট কি? তাহলে বিদ্যুৎ চলাচলের সম্পূর্ণ পথকে বৈদ্যুতিক সার্কিট বলে। আমি দেখো একটা এক্সাম্পল দেই। প্রথমে হচ্ছে ধরো এখানে একটা ভোল্টেজ সোর্স আছে, তাহলে এইখান দিয়ে কি বিদ্যুৎ যাচ্ছে, এখান দিয়ে। তাহলে ধরো এখানে একটা লোড আছে, তাহলে বিদ্যুৎ এইখান দিয়ে ধরো যাচ্ছে, আই পরিমাণ কারেন্ট, ভি ভোল্টেজ, তাহলে এইখান দিয়ে যায়, এইখান দিয়ে সার্কিট পূর্ণ করতেছে। তাহলে এই পুরা এটা হচ্ছে কি ইলেকট্রিক সার্কিট বা বৈদ্যুতিক বর্তনী। ক্লিয়ার? তাহলে কি আমরা সহজ ভাষায় যদি আসে আমাদের পরীক্ষায়, আমরা জাস্ট এটা বলতে পারবো, বিদ্যুৎ চলাচলের সম্পূর্ণ পথকে ইলেকট্রিক সার্কিট বা বর্তনী বলে। বাংলায় হচ্ছে কি বৈদ্যুতিক বর্তনী, আর ইংলিশে হচ্ছে কি ইলেকট্রিক সার্কিট। ক্লিয়ার? তাহলে এক নম্বর আমরা বুঝলাম। তারপর হচ্ছে ইলেকট্রিক সার্কিটের উপাদান। এখন দেখো, ইলেকট্রিক সার্কিটের কি কি উপাদান থাকবে, মানে কি একটা আদর্শ ইলেকট্রিক সার্কিটে কি কি উপাদান থাকবে ওটা আমরা দেখি। প্রথমে আমরা একটা চিত্র সাহায্যে প্রথমে বুঝতে চেষ্টা করি। আচ্ছা, এই চিত্রটাই থাক। আচ্ছা, তাহলে আমাদের উপাদানগুলো হয়েছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তাহলে এটা মনে রাখবো কি ইলেকট্রিক সার্কিটের উপাদান হচ্ছে পাঁচটা। আমি উপাদানগুলোর নাম এখানে লিখতেছি। এটা হচ্ছে সোর্স বা ভোল্টেজ উৎস, তারপর হচ্ছে প্রোটেক্টিং ডিভাইস, এটা হচ্ছে কি কন্ট্রোলিং ডিভাইস, এটা হচ্ছে কি লোড, আর এটা হচ্ছে কি পরিবাহী তার। পরিবাহী বা তার বা কানেক্টিং তার, যেটাই বলো। তাহলে আমরা কয়টা জিনিস পেলাম? সোর্স, প্রোটেক্টিং ডিভাইস, কন্ট্রোলিং ডিভাইস, লোড, পরিবাহী বা তার। এটা হচ্ছে কি আদর্শ একটা বৈদ্যুতিক সার্কিট বা ইলেকট্রিক সার্কিটের উপাদানসমূহ। তাহলে একটা আদর্শ বৈদ্যুতিক সার্কিটের উপাদান কয়টা থাকে? পাঁচটা। এর মধ্যে কি কি আছে? সোর্স, প্রোটেক্টিং ডিভাইস, কন্ট্রোলিং ডিভাইস, লোড, পরিবাহী বা তার। এখন এগুলোর কাজ কি ওটা আমাদের জানতে হবে না? সোর্স, প্রথমে কি সোর্স হচ্ছে কি ভোল্টেজ সরবরাহ করে, ঠিক আছে। তারপর প্রোটেক্টিং ডিভাইস মানে কি, মানে প্রোটেক্ট করে, বোঝাই যাচ্ছে। প্রোটেক্টিং ডিভাইস কি প্রোটেক্ট করে? ধরো কি উচ্চ ভোল্টেজ এখান দিয়ে প্রবাহিত হলো, সাধারণত 220 বা 200 ভোল্টেজের বেশি যদি প্রবাহিত হয়,
তাহলে কি প্রোটেক্টিং ডিভাইসটা কী করবে, প্রোটেক্ট করবে, নিজে কি করবে, অফ হয়ে যাবে বা নিজে কি গলে যাবে, গলে গিয়ে পুরো বর্তনীকে কি রক্ষা করবে। তারপরে এইখান দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়ে কি কন্ট্রোলিং ডিভাইস হিসেবে কি সুইচ অথবা রিলে আমরা ব্যবহার করতে পারি। তাহলে কি সুইচ যদি আমি অন অফ করি এই লোডটা কি জ্বলবে, ঠিক আছে। ধরো এখানে একটা বাতি আছে, তাহলে কি সুইচ দিলাম, এখান দিয়ে কি বিদ্যুৎ আসে, এই লোডটা এখানে ধরো বাতি আছে, বাতিটা কি জ্বলবে। আদারওয়াইজ কি সুইচ যদি বন্ধ থাকে জ্বলবে না। তাহলে কন্ট্রোলিং ডিভাইস দিয়ে প্রবাহিত হয়ে লোডের মধ্যে দিয়ে কি কারেন্ট আসলে এখানে কি লোডটা জ্বলবে, এখানে বাতি থাক, পাখা থাক, ফ্রিজ থাক, যাই থাক কি সে বিদ্যুৎ পাবে। তারপর কি এখান দিয়ে এসে আবার কি সোর্সের সাথে শেষ হয়ে যাবে। তাহলে এই পুরো একটা কি ইলেকট্রিক সার্কিট, আর এগুলো কি ইলেকট্রিক সার্কিটের উপাদান। ক্লিয়ার? তাহলে আরেকটা জিনিস দেখো, পরিবাহী তার। এখন এই সবগুলোর মধ্যেই তো তার আছে নাকি, এই যে এগুলো কি তার ছাড়া কি বিদ্যুৎ পরিবাহী সম্ভব, বিদ্যুৎ তো প্রবাহিত হইতে পারবে না। তাহলে আশা করি তোমরা বুঝতো, ইলেকট্রিক্যাল সার্কিটের উপাদানসমূহ বুঝতে পারছো, ঠিক আছে। তারপরে আমি আসি ইলেকট্রিক্যাল সার্কিটের প্রকারভেদ, ঠিক আছে। সাধারণত প্রকারভেদ হচ্ছে 2 প্রকার হয়ে থাকে, অনেকে আবার 3 প্রকার বলে থাকে, ঠিক আছে। আমরা অনেকে জানি এবং অনেকে জানি না। প্রকারভেদ হচ্ছে 1 নম্বর হচ্ছে সিরিজ, আরেকটা হচ্ছে কি প্যারালাল। সিরিজ সার্কিট, 2 নম্বর হচ্ছে প্যারালাল। আর এই সিরিজ এবং প্যারালাল দুইটা মিলে হচ্ছে আরেকটা সার্কিট আছে, ওটা হচ্ছে মিশ্র সার্কিট, ঠিক আছে। ওইটা সাধারণত প্রকারভেদের মধ্যে আসে না, তবুও কি আমরা জেনে রাখি, সিরিজ আর প্যারালাল মিলে হচ্ছে কি মিশ্র সার্কিট। তাহলে আমি সিরিজ সার্কিটের একটা ডায়াগ্রাম তোমাদের দেখাই। এটা কি সিরিজ সার্কিট, ঠিক আছে। আর একইভাবে ধরো প্যারালাল সার্কিট যদি দেখাইতে চাই, এটা কি প্যারালাল সার্কিট, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, সিরিজ সার্কিটটা কি বিদ্যুৎ চলাচলের জন্য একটা মাত্র পথ থাকবে। শুধু কি বিদ্যুৎ এই পথ দিয়ে চলাচল করবে না, বিদ্যুৎ চলাচলের জন্য একটা মাত্র পথ থাকবে, এটা হচ্ছে সিরিজ সার্কিট। আর প্যারালাল সার্কিট কি বিদ্যুৎ চলাচলের জন্য এক বা একাধিক পথ থাকবে। এই বিদ্যুৎ এইখানে আসে, এইখান দিয়ে কিছু গেছে, আবার কি এখান দিয়ে কিছু গেছে না, তাহলে কি 2টা পথ আছে না, 3টা পথও থাকতে পারে। তাহলে এটা হচ্ছে কি প্যারালাল সার্কিট, সহজ ভাষায়। তাহলে সিরিজ এবং প্যারালাল সার্কিটের প্রকারভেদ কি বুঝতে পারছি। আর তারপর হচ্ছে কি সিরিজ, প্যারালাল এবং মিশ্র সার্কিট। দেখো এটাই এর পরবর্তী টপিকেও এটাই, সিরিজ সার্কিট আমরা বুঝতে পারছি, প্যারালাল সার্কিট কি বুঝতে পারছি। তাহলে এখন দেখি একটা মিশ্র সার্কিট। তাহলে এটা হচ্ছে কি মিশ্র সার্কিট। তাহলে দেখো তারপর হচ্ছে এটা হচ্ছে কি মিশ্র সার্কিট। এখানে মিশ্র সার্কিট হচ্ছে কি, এটা R1 দিলাম, R2, R3, R4। দেখো প্রথমে বিদ্যুৎটা এখান দিয়ে আসে, এখানে একটা কি সিরিজ সার্কিট পাইছে। তারপর কি এখানে 2টা হচ্ছে কি প্যারালাল সার্কিট, এইখান দিয়ে কি বিদ্যুৎ এইখান দিয়ে যাচ্ছে, আবার কি এইখান দিয়ে যাচ্ছে, তাহলে কি 2টা পথ হয়েছে না। তাহলে এইখান দিয়ে এসে আবার কি এটা সিরিজ সার্কিট। তাহলে এটা হচ্ছে সিরিজ এবং প্যারালাল যদি মিক্সড থাকে, এটা হচ্ছে কি প্যারালাল সার্কিট। তাহলে সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিট, মিশ্র সার্কিট আশা করি বুঝতে পারছো। তারপরে দেখো সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য, একইভাবে প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য, এই 2টা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখবা। তাহলে সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য কি, আগে আমরা প্রথমে একটা সিরিজ সার্কিট অঙ্কন করি।
সিরিজ সার্কিট। আচ্ছা, সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য হচ্ছে, প্রথমেই দেখো এই সিরিজ সার্কিটে কারেন্ট কি সমান থাকে। প্রথমে কি বললাম, কারেন্ট সমান থাকে। ধরো কি এখান দিয়ে আই পরিমাণ কারেন্ট প্রবাহিত হইতেছে, এটা I1 I2 I3, সব জায়গার কি কারেন্ট সমান থাকবে। তাহলে এক নম্বর বৈশিষ্ট্য কি, কারেন্ট সমান থাকবে। অর্থাৎ কি I = I1 = I2 = I3। তারপরে 2 নম্বর হচ্ছে ভোল্টেজ ভাগ হয়ে যাবে। কি বললাম, ভোল্টেজ ভাগ হয়ে যাবে। মানে কি প্রত্যেকটা রেজিস্ট্যান্সের জন্য, প্রত্যেকটা রেজিস্টরের জন্য কি ভোল্টেজগুলো কি আলাদা আলাদাভাবে ভাগ হয়ে যাবে। ধরো এখানে V1, এখানে কি V2, এখানে কি V3। প্রথমে হচ্ছে ধরো এখান দিয়ে একটা পরিমাণ ভোল্টেজ যাবে, এখানে কিছু ড্রপ হবে, এখানে কিছু ড্রপ হবে, এখানে কিছু ড্রপ হবে। তাহলে টোটাল ভোল্টেজের যোগফল কি V। তাহলে ভোল্টেজ ভাগ হয়ে কি হবে, V = কি V1 + V2 + V3। ঠিক আছে। তারপর হচ্ছে রেজিস্টার। রেজিস্টার কীভাবে হবে, রেজিস্টার কেমনে নির্ণয় করবা, টোটাল রেজিস্টার হচ্ছে R, এখানে কি R রেজিস্টার, মোট রেজিস্ট্যান্স নির্ণয়। কি করবা, R = R1 + R2 + R3। তাহলে এটা হচ্ছে কি সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য। ঠিক আছে, এটা হচ্ছে সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য। একইভাবে দেখো প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য। দেখো প্যারালাল সার্কিট আঁকা একটা, ধরো কি প্যারালাল সার্কিট আঁকাইলাম। তাহলে এখানে কি R1 R2 R3, এখান দিয়ে I পরিমাণ কারেন্ট প্রবাহিত হইতেছে, এখানে V ভোল্টেজ। তাহলে এইখানে সিরিজ সার্কিটে যেমন কারেন্ট সমান ছিল, কিন্তু প্যারালাল সার্কিটে কি থাকবে, কারেন্ট ভাগ হয়ে যাবে। কারেন্ট ভাগ হয়ে যাবে। তাহলে কারেন্ট যদি ভাগ হয়ে যায়, তাহলে দেখো কি এই I কারেন্টটা কি টোটালটার মধ্যে দিয়ে প্রবাহিত হবে। এখানে কিছু যাবে, এখানে কিছু যাবে, এখানে কিছু যাবে। তাহলে এখানে I1 I2 I3। তাহলে টোটাল I = কি I1 + I2 + I3। ঠিক আছে। আবার একইভাবে কি উল্টা আর কি, সিরিজ হচ্ছে প্যারালালের উল্টা, ভোল্টেজ কি ভাগ হয়ে যাবে না, ভোল্টেজ কি সমান থাকবে। ভোল্টেজ সমান থাকবে, তার মানে কি V = কি V1 = V2 = V3, V1 V2 V3। তাহলে কি আশা করি ক্লিয়ার। আর রেজিস্ট্যান্স কেমন নির্ণয় করবো, দেখো রেজিস্ট্যান্স নির্ণয়। রেজিস্ট্যান্স নির্ণয় 1/R = কি 1/R1 + 1/R2 + 1/R3। তাহলে সিরিজ আর প্যারালাল সার্কিটের মধ্যে আমরা কি বৈশিষ্ট্য পাইলাম। তারপরে এই বৈশিষ্ট্যটাই হচ্ছে কি পার্থক্য হিসাবে তুমি ব্যবহার করতে পারো। যদি পরীক্ষায় পার্থক্য আছে, তাহলে এই বৈশিষ্ট্য যেরকম আছে, এক পাশে সিরিজ লিখবা আর এক পাশে প্যারালাল দিয়ে এভাবে দিবা, তাহলে কি পার্থক্য হিসাবে তুমি ব্যবহার করতে পারো। নেক্সট ক্লাসে আমরা সিরিজ সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স নির্ণয় সম্পর্কে আলোচনা করব। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।